সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তিনজন ব্যক্তি একটি খাবার হোটেলে প্রবেশ করছে, হাতে চাঁদার রসিদ। কিছুক্ষণ সেখানে অবস্থান করে হোটেলের প্রতিটি কর্মচারীর হাতে ধরিয়ে দেয়া হয় ৩০ টাকার মাসিক চাঁদার রসিদ। অভিযোগ আছে একটি হোটেলে যতজন কর্মচারী সবার কাছ থেকে নেওয়া হচ্ছে এই চাঁদা। অনুসন্ধানে জানা যায় কক্সবাজার শহরের বিভিন্ন খাবার হোটেলে একইভাবে চাঁদা তোলা হচ্ছে। কর্মচারীরা জানান, রমজান মাসে ঈদের আগ মুহূর্তে ঈদের বোনাস থেকে হাজারে ২০০ টাকা চাঁদা দাবি করেছিল এই চক্র, আর এখন দেয়া হচ্ছে মাসিক ৩০ টাকার চাঁদার রসিদ। রমজান আসছিল, আসার পরে আমাদের ম্যানেজারকে বলে গেছিল যে আমাদের দোকানের যে ছেলেগুলো আছে তাদের যে বোনাস দেওয়া হয় তাদের থেকে একটা অংশ আমাদের জন্য রেখে দিয়ে হাজারে ২০০ টাকা করে নিতে চাইছিল ওরা। তাই এরপর কিছুদিন এসেছিল, ওরা মাসে ৩০ টাকা করে চেয়েছিল। মাসে ৩০ টাকা করে চাঁদা দেওয়া পড়িব। আনোয়ার ভাই, তারপরে ইসুফ ভাই আসছিল ১৩ হাগত দিয়ে, আর ১৩ জন স্টাফ আছে। তো প্রতি হোটেলত দিয়ে আর হোটেলত দিয়ে এখন হাজারে ২০০ টাকা ঈদের বোনাস তুল আর ৪,০০০ টাকা বেতন পাইলে ১২০০ টাকার ধরে তারা দি ফেলা পড়িব। কারা এসব চাঁদাবাজির সাথে যুক্ত তাদের পরিচয় খুঁজে বের করতে মাঠে নামে টিম টেলিগ্রাম। অনুসন্ধানে বেরিয়ে আসে তাদের পরিচয়। চক্রের সদস্যরা হলেন শহরের পেশকারপাড়া এলাকার আনোয়ার, হোটেল শ্রমিক দলের জেলা শাখার সভাপতি রুকনুজ্জামান আয়ুব সহ আরো কয়েকজন। এদিকে সব শ্রমিকদের কাছ থেকে গণহারে কেন এই চাঁদা আদায় করা হচ্ছে, আর চাঁদা আদায়ের কোনো নিয়ম আছে কিনা এসব বিষয়ে যুক্তি তুলে ধরেন অভিযুক্তরা। তাদের দাবি, তাদের সংগঠন বাংলাদেশ সরকার নিবন্ধিত সংগঠন এবং শ্রমিক আইনের ১, ২ ও ৫ খ অনুযায়ী তাদের চাঁদা আদায়ের বৈধতা রয়েছে বলেও দাবি করেন তারা। স্লিপটাতে ১৭৩০ একটা রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। ওইটার রেজিস্ট্রেশন নম্বরের অনুবলিতে শ্রম আইনের ১ এবং ১-এর ক্ষয়ে ১, ২, ৫-এর ক্ষয়ে সাধারণ শ্রমিকদের কল্যাণ ফান্ডের টাকা তোলা হলো শ্রম আইনের বিধি মোতাবেক এবং এটা বৈধ। আমরা যদি অবৈধভাবে যদি কোনো চাঁদা তুলতাম, আমরা যদি কোনো প্রতিষ্ঠানে কোনো মালিকদের কাছ থেকে টাকা চাইতাম, তাহলে এটা হলো চাঁদাবাজি। দর্শক, এবার আমরা একটু মিলিয়ে দেখতে চাই আসলে তাদের পঠিত এসব ধারার সাথে বাস্তবতার মিল কোথায়। বাংলাদেশ শ্রম আইন ঘেঁটে দেখা যায় অভিযুক্তদের এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ১৭৯-র ১ ধারা বলছে শুধু নিবন্ধিত সদস্যদের কাছ থেকেই চাঁদা নেওয়া বৈধ। তাছাড়া ১৭৬ তথা কনস্টিটিউশন অফ ট্রেড ইউনিয়নে বলা হয়েছে গঠনতন্ত্রে চাঁদার পরিমাণ, আদায়ের পদ্ধতি ও সময় উল্লেখ থাকতে হবে। ২০২ তথা আনফেয়ার লেবার প্র্যাকটিসে বলা হয়েছে জোরপূর্বক চাঁদা আদায়, ভয়ভীতি প্রদর্শন বা চাপ সৃষ্টি করা অন্যায্য শ্রম আচরণ হিসেবে গণ্য হবে, অর্থাৎ চাঁদা অবশ্যই স্বেচ্ছায় দিতে হবে। এদিকে হোটেলে চাঁদাবাজির এমন চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভ জানিয়েছেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। তিনি টেলিগ্রাম নিউজকে জানান, এরা জাতীয়তাবাদ শব্দ ব্যবহার করে বিএনপির সম্মান ক্ষুণ্ণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি হোটেল জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দলের নাম দিয়ে বিভিন্ন হোটেলে গিয়ে চাঁদা আদায় করছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমি তীব্র নিন্দা জানাই। এরা জেলা শ্রমিক দলের আওতাভুক্ত নয়। জাতীয়তাবাদী নাম দিয়ে এইভাবে বিভিন্ন হোটেল থেকে চাঁদা আদায় করা হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। অতি সত্ত্বর লেবার করতে বলবো এসব চাঁদাবাজি বন্ধ করার জন্য। ক্ষমতার প্রভাব খাটিয়ে চাঁদা আদায়ের অভিযোগে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিলে বন্ধ হতে পারে এই চাঁদাবাজি। ডেস্ক রিপোর্ট, টেলিগ্রাম নিউজ।